হাওড়ায় পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক পানীয় জল প্রস্তুতকারী সংস্থা ব্যবহৃত প্রায় 60 কেজি প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহার করে একটি বসার আসন তৈরি করেছে। হাওড়া স্টেশন সংলগ্ন একটি পার্কে স্থাপিত এই আসনে প্রতিবন্ধী শিল্পী জেশপার পুলিক কাথোডি, নারায়ণ রামকৃষ্ণার এবং সুনিতা থ্রিপ্পানিকারার আঁকা শিল্পকর্ম সংযোজন করা হয়েছে। সংস্থার দাবি, প্লাস্টিক পুনর্ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশেষভাবে সক্ষম শিল্পীদের প্রতিভাকে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে হাওড়া স্টেশন এলাকায় আরো এমন পরিবেশ বান্ধব বসার আসন স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, বজ্র ব্যবস্থাপনা ও সামাজিক অন্তর্ভুক্তির এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসাও কুড়িয়েছে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হাওড়ার ব্রিজের কাছে, যেখানে একটি নতুন প্রকল্প করা হলে। এর আগে এই প্রকল্প ভারতবর্ষ জুড়ে হয়েছে। যা আমরা জানি যে রিসাইকেলিং পদ্ধতিতে এই যে সমস্ত যেগুলো আমরা ইউজ বোতলগুলো, মানে বোতলগুলো আমরা কী করি, ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু সেইগুলো দিয়ে যে নতুন পরিকল্পনাভাবে নতুনভাবে কিছু বানানো যায়, সেই ভাবনা নিয়েও কিন্তু বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন নিজেদের প্রস্তাব রেখেছেন এবং তারা এগিয়ে চলছে। ঠিক একইভাবে এই কোম্পানিগুলো, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের মধ্যে অন্যতম আছে ডিস্টিলারি কোম্পানি, জলের একটি উৎপাদন কোম্পানি। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জলের যে গুণমান প্রকল্প নিয়ে তারা কিন্তু ঠিকঠাক কাজ করে যাচ্ছেন এবং এই জল পরিষেবাকে সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু তারা সাপ্লাই দিচ্ছেন। তাদের সাপ্লাই চেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে রয়েছে। আর ওনাদের যারা কর্ণধার, যারা দিন রাত পরিশ্রম করে এই কোম্পানির জন্য, মানে সাধারণ মানুষের জন্য জলকে কী করে উন্নতর বানানো যায়, এবং শুধুমাত্র জল নয়, জলের সাথে সাথে মানুষের বসা বা মানুষের অধিকার বা মানুষের যে জীবিকা, এবং তার সাথে সাথে মানুষ কীভাবে চলাফেরা করবে, সমস্ত নিত্য প্রয়োজনীয় এবং তাদের সুবিধাও সেগুলো কিন্তু তুলে ধরেন। ঠিক একইভাবে আজকে তারা উদ্বোধন করলেন একটি সুন্দর প্রকল্প নিয়ে, অর্থাৎ তারা নিজেদের মাধ্যম দিয়ে একটি বেঞ্চ তৈরি করলেন সাধারণ যাত্রী বা সাধারণ মানুষের জন্য, যারা বিভিন্ন জায়গা থেকে এসে একটুখানি বসার জন্য খোঁজেন বিভিন্ন প্রান্ত। ঠিক ঠিক একইভাবে ওনারা কিন্তু কোম্পানির মাধ্যম দিয়ে একটি বেঞ্চ তারা আজকের দিনে শুরু করলেন। এই বেঞ্চ বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো এই বেঞ্চের সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এনাদের যারা উদ্যোক্তা, যারা এই কোম্পানি, আমরা কথা বলে নেব। নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে আপনার ভাবনাটা কীভাবে ছিল, কী করে আপনি এই ভাবনাটা এলেন? এটা আমাদের বেসিক্যালি আছে কি, আমরা বটল নিয়ে একটা মিথ আছে জেনারেলি কি এটা এনভায়রনমেন্টকে হ্যাজার্ডস ব্যারিয়ার আছে, বাট আমাদের ওই বটলটাকে কালেক্ট করে যে আমাদের ট্যাগলাইন আছে কি চেঞ্জ ইউর হ্যাবিট অ্যান্ড সেভ ইউর এনভায়রনমেন্ট, ওই বটলটা দিয়ে আমরা এটা রিসাইকেল করে বটলটা দিয়ে বেঞ্চটা বানানো হচ্ছে। ইনফ্যাক্ট নট অনলি বেঞ্চ, আমরা এটা দিয়ে শার্ট প্যান্ট এটাও তৈরি করছি, যেটা মার্কেটেও দেখবেন জিন্সটাও বেরিয়েছে। আমাদের নিজেদের স্টাফ ওয়ার্কার, ওদের জন্য আমরা শার্ট বানিয়ে এটা প্রোভাইড করছি। তো ওই মাধ্যমে কী করে বটলটাকে এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে এটাকে রিইউজ করা যায়, এই প্রকল্পটার মধ্যে এটাই বলে। আচ্ছা, এই যে আপনাদের ভাবনাটা, এটা এই আগামী দিনে কতটা শুধু প্রসারিত হবে, মানে এটা কতটা স্প্রেড করবে? এটা টার্গেট 100% মার্কেট থেকে যত বটল या যত প্লাস্টিক আমরা মার্কেটের মধ্যে বটল মাধ্যমে দিচ্ছি, আমাদের টার্গেট আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও আমাদেরকে হেল্প করছে যে 100% এটাকে আমরা মার্কেট থেকে নিয়ে আবার এটাকে রিইউজ করব। যে এই মিথটাকে প্লাস্টিকটাকে রিইউজ করা যায় না, এটাকে চেঞ্জের ব্যাপারে আমরা, মানে এটা আপনার স্টেট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্টের মধ্যে আছে। তো এই কতগুলো আপনারা এগুলো করছেন, মানে চালু করছেন? এটা আমাদের জাস্ট কলকাতা থেকে আমরা এখানে দেখছি, পুরো ইন্ডিয়াতে অলরেডি আমাদের প্রকল্পটা এভরিওয়্যার চালু হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রয়োজনীয় এই, মানে আপনাদের এই যে হ্যান্ডক্রাফটের মাধ্যম দিয়ে কী বলবেন? হাওড়া স্টেশনের জন্য আমাদের 10 পিস বেঞ্চটা এটা বানিয়ে আমরা লঞ্চ করেছি। কী বলবেন মানুষের সুবিধার জন্য আপনারা যে চিন্তা ভাবনা করেছেন, কী বলবেন? এটা একটা ইনিশিয়েটিভ ড্রাইভ, যেখানে লোক এটা জিনিসটা দেখে বুঝবে কি প্লাস্টিকটাকে যদি আমরা ঠিকভাবে জায়গাটাতে ফেলি, প্রপার যে বিনস প্রোভাইড আমরা করছি, জায়গাটা ফেললে এটাকে রিইউজ হয়, এটা এনভায়রনমেন্টকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না। आप क्या बोलना चाहेंगे? मैं यही बोलना चाहूँगा कि सबसे पहले मैं मुबारकबाद देना चाहूँगा हमारे पेरेंट कंपनी को, बिस्तरी इंटरनेशनल प्राइवेट लिमिटेड। ये बहुत ही अच्छा उनका एक
प्लान है, कैंपेन है। इसको सस्टेनेबल एंड सर्कुलर प्लान बोलते हैं कि जो चीज़ को इस्तेमाल किया जा रहा है उसी को किस तरह से रिसाइकल करा जाए जिससे एनवायरनमेंट फ्रेंडली तरीके से हम लोग काम करें। मुझे लगता है कि एकमात्र यही इतनी बड़ी बेवरेज कंपनी और प्रसिद्ध कंपनी है जो इस तरह से इसका प्रचार कर रही है कि लोग इसको देखेंगे और लोग इसका लाभ भी उठा पाएंगे। जैसे आपने कहा, कोई यात्री इस पर बैठ सकता है और इतना सुंदर इन्होंने आर्ट वर्क भी बनाया है जिसको ये प्रमोट कर रहे हैं, तो ये देखने में भी बड़ा सुंदर है, आकर्षित करता है लोगों को और अपना मैसेज पहुंचाता है। हर बेंच पे आप देखेंगे तो लिखा है दिस बेंच इज़ मेड ऑफ 60 kgs ऑफ प्लास्टिक। तो उन्होंने क्लियरली ये लिखा हुआ है कि किस तरीके से मार्केट से प्लास्टिक को लेकर के इसको रिड्यूस किया जा रहा है। तो मैं बिस्तरी कंपनी का एक हिस्सा हूँ और मैं उनको बधाई देना चाहूँगा और मैं चाहूँगा कि हम लोग इसको पूरे कलकत्ता में और पूरे पश्चिम बंगाल में अलग अलग प्रसिद्ध जगहों में इसको स्थापित करें और जनता को इसके बारे में हम लोग जागरूक करें। बहुत बहुत शुभकामनाएं, आगे आने वाले दिन में ऐसे चारों ओर फैल जाए। ये आपका जो थीम है, आपका नाम सुना? संदीप संकर, आपका मैं जनरल मैनेजर। आपका? मैं अक्षत पोद्दार, मैं मैनेजिंग डायरेक्टर। তো আমরা কথা বললাম এনাদের কর্মকর্তাদের যে ভাবনা, অসাধারণ ভাবনা। কারণ এই সমস্ত বোতলগুলো যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে রিইউজ যে করা যায় এবং কিভাবে সেই রিইউজ বোতলগুলোকে দিয়ে একটি মানুষের সুবিধার জন্য একটি বেঞ্চ তৈরি করা যায় সেই ভাবনাও কিন্তু ওনারা তুলে ধরলেন আজকের দিনে দাঁড়িয়ে। নতুন ভারত আর নতুন ভারতের সংকল্প নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী এই 12 বছরের যাত্রাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ কী করতে পারে, ঠিক ভারতবর্ষের যারা নাগরিক, যারা প্রতিটি কোম্পানি দিনের পর দিন স্ট্রাগল করে তাদের এই বিভিন্ন ভাবনা চিন্তাকে বিশ্বের মানবের কাছে তুলে ধরতে পারছে। দুরন্ত বার্তা নিউজ থেকে আমি সৈকত দাস, নমস্কার।